হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যদিও এই বিষয়টি আমার অনেক আগেই আলোচনা করা উচিত ছিল। এখানে একটু সংশোধন করে নিই, আলোচনা বললে ভুল হবে। আলোচনা তো তারাই করে যারা অনেক কিছু জানে, অভিজ্ঞ মানুষজন। আমি একটি মেয়ে, মা এবং শিক্ষক হিসেবে যতটুকু হাতে কলমে শিখেছি সেটা নিয়েই তোমাদের সাথে আজকে গল্প করব, এবং এই গল্পের সূত্রপাতটাও খুব মজার। আমি ছায়ানটে এবং বাফায় যখন নাচ শিখতাম, ঠিক তখনই একটা মেয়ের সাথে আমার খুব বন্ধুত্ব হয়ে যায়। মেয়েটা আমার একটু বড় হলেও বন্ধুত্বটা খুব গাঢ় ছিল, এবং কিছুদিন বন্ধুত্বের পরই দেখলাম সে হঠাৎ করে গায়েব হয়ে যায়। তার ফোন নাম্বার, তার সব কিছু বন্ধ। আমি আর তাকে খুঁজে পাইনি। হঠাৎ করে তার বাচ্চাকে নিয়ে আমার স্কুলে এসেছিল ভর্তি হতে। আমি তাকে দেখে বললাম, তার নাম ধরে ডাকলাম এবং খুঁজে পেলাম আমার সেই পুরনো বান্ধবীকে। যাই হোক, কিশোরী বয়সের সেই বান্ধবীকে খুঁজে পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম, এবং ওর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এখনও চলছে। তো ও একটা সমস্যা নিয়ে আমাকে ফোন করেছে যে ওর যে দ্বিতীয় বাচ্চা, এখন প্রায় 3+, ওর কিছু প্রবলেম নিয়ে আমাকে ফোন করেছিল, যেহেতু আমি স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে কিছুদিন কাজ করেছিলাম। তো সেই জায়গা থেকে ওকে সাহায্য করার সাথে সাথেই আমার মনে হলো আমি কেন আমার ইউটিউবের বন্ধু বান্ধবের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি না। আমি আমার ব্যক্তিগত মতামত, আমার অভিজ্ঞতাগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যাদের বেবি আছে অবশ্যই ভিডিওটা তাদের জন্য। চাইলে তোমরা তোমার বন্ধু মহলের সাথেও এই ভিডিওটা শেয়ার করতে পারো যদি তোমাদের মনে হয় এটি কাজের। শিশুর প্রযুক্তির প্রতি আসক্তি এবং স্ক্রিন টাইম সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু এর ভয়াবহতা সম্পর্কে তোমরা জানো না। আজকে আমার এই ভিডিওতে আমি চেষ্টা করব এই প্রযুক্তির আসক্তি বা মোবাইল আসক্তি থেকে বাচ্চাদেরকে দূরে রাখবে কিভাবে, আর যদি আসক্তি হয়েই থাকে সেক্ষেত্রেও তোমরা কি করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবে। বাচ্চাদের মস্তিষ্ক থাকে অপরিণত ও অপরিপক্ক। এই অপরিণত ও অপরিপক্ক বয়স থেকেই যদি তুমি তাকে হাতে মোবাইল ধরিয়ে দাও, সে কি শিখবে একটু চিন্তা করে নাও। কারণ এই শিক্ষাই তার পরিণত বয়সের পরিপূর্ণ শিক্ষা নয়। এখানে ছোট্ট একটা গল্প করতে পারি। আমার স্কুলে দিগন্ত নামে একটা ছেলে ভর্তি হয়েছিল। তার বয়স ছিল 2 বছর 7 মাস। ও যখন ভর্তি হয়েছিল আমরা অনেক টিচারই এই বিষয়ে কমপ্লেন করেছিলাম যে এত ছোট বাচ্চা আমরা কিভাবে হ্যান্ডেল করব। আমরা ওর মায়ের সাথে কথা বললাম। তো মায়ের সাথে কথা বলে যেটা বুঝলাম, ডক্টর বলেছে বাচ্চাটাকে যে কোনো একটা জায়গায় ভর্তি করতে, সেটা হতে হবে স্কুল বা কমিউনিকেশন করা যায় এরকম কিছু। আরেকটা বাচ্চার গল্প করি। সেই বাচ্চাটা মেয়ে বেবি ছিল। আমাদের স্কুলে যখন ভর্তি হয়েছে ওর কোনো কথাই আমরা বুঝতে পারতাম না। প্রত্যেকটা কথাই আমাদের কাছে কার্টুনের মতো লাগতো। মনে হতো কোনো কার্টুনের ক্যারেক্টার সে প্লে করছে, যে কোনো প্রশ্নের উত্তরই সে কার্টুনের ক্যারেক্টারের মতো করে দিচ্ছে। আমরা ওর মায়ের সাথে কথা বললাম এবং জানতে পারলাম সে প্রচুর মোবাইল আসক্ত, এবং এই মোবাইল থেকে তাকে বের করার জন্যই তাকে স্কুলে ভর্তি করানো হয়েছে। তো যাই হোক, এই দুটো বাচ্চা নিয়েই আমরা আমাদের টার্গেটটাকে হাতে নিলাম, কারণ আমাদের ইচ্ছা ছিল যে আমরা যেহেতু নতুন নতুন শিখেছি যে এই ধরনের বাচ্চাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, আমরা ওদের উপরেই আমাদের সব মেধা, আমাদের সব কৌশলগুলো অ্যাপ্লাই করব। তো আমরা একটু একটু করে অ্যাপ্লাই করছিলাম এবং মা বাবাদেরকে অনুরোধ করছিলাম যে আপনারা আপনাদের মোবাইলটাও দূরে রাখবেন, কারণ আমরা অনেক সময় বাচ্চাদেরকে ধমক দিয়ে মোবাইল থেকে দূরে থাকতে বলি নিজেদের হাতে মোবাইলটা নিয়ে। বাচ্চারা শিখে কিন্তু দেখেই। ওরা আপনাকে যা দেখবে, আপনি অন্যের সাথে যে ধরনের ব্যবহার করবেন, আপনি আপনার মেয়েদের সাথে যেভাবে ব্যবহার করবেন, সবকিছুই ওরা দেখে শিখে। অনেক বাবা মাই বলে আমরা ব্যস্ত থাকি, অফিস করি, বাচ্চাদেরকে পরিপূর্ণ সময় দিতে পারি না, এর জন্য মোবাইলটা হাতে ধরিয়ে দেই। এখানেও সমাধান আছে, সমস্যা থাকলে সমাধান আছে। উন্নত সব বিষয়ে কিন্তু বাচ্চার মায়েরা বাবারা কাজ করে, কিন্তু প্রপার টাইম দেয় এবং ওদের সৃজনশীল কাজের সাথে যুক্ত করে। একটা মা সারাদিন অফিস করে এসে 1 ঘন্টার খাবার 10 মিনিটে খাওয়ার জন্য কিন্তু বাচ্চার হাতে মোবাইলটা ধরিয়ে দেয়, আর এখানেই আপনি আপনার বাচ্চার মারাত্মক ক্ষতি করছেন। এই শর্টকাটের রাস্তা থেকে বের হয়ে আপনি যদি বাচ্চাকে প্রপার কিছু খেলনা কিনে দিতেন, যেটা থেকে সে অনেক কিছু শিখবে, আপনার সাথে তার সম্পর্কটাও ভালো হতো এবং সে একটা গুড টাইম পাস করতো আপনার সাথে। সে কিন্তু মোবাইল দেখতে দেখতে যে খাওয়াটা খাচ্ছে, সেটার টেস্ট, সেটা কি ধরনের কাজ করে কোনো কিছুই বুঝতে পারছে না। সে শুধু গপ গপ করে খেয়ে নিচ্ছে।
বর্তমান সময় অনেক বাচ্চাদের স্পিচ ডিলে হয় এই মোবাইলের কারণে। বাচ্চাদের মনস্তাত্ত্বিক অনেক ধরনের সমস্যা হয় এই মোবাইলের কারণে। বাচ্চারা কথা বলতে পারলেও যে ধরনের কথা সে বলে সেগুলো সবই থাকে কার্টুন ক্যারেক্টারের। আপনারা নিশ্চয়ই চারপাশে এই ধরনের সমস্যাগুলো দেখতে পাচ্ছেন। আমি এমন অনেক মা বাবাকে দেখেছি যার বাচ্চারা মোবাইল অপারেট করতে পারে দেখে সে খুব খুশি হয়। সেভাবে অল্প বয়সী বাচ্চা মোবাইল চালানো শিখে গেছে। এটা অনেক ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য। আপনার বাচ্চাকে প্রপার সময় দিন। সময় দেওয়া মানে তাকে দামি দামি খেলনা কিনে দেওয়া না, সময় দেওয়া মানে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাও না। এই প্রযুক্তির সাথে তাকে অবশ্যই পরিচয় করাতে হবে, তবে 1 থেকে 3 বছরের ভিতরে খুব চেষ্টা থাকতে হবে যাতে বাচ্চা কখনোই মোবাইলের সাথে পরিচিত না হয়। আর এরপরও যদি আপনাকে মোবাইল দিতে হয় তবে অবশ্যই মাথায় রাখবেন 2 থেকে 5 বছরের বাচ্চাকে 1 ঘন্টা সারাদিনে 1 ঘন্টা মোবাইল দিতে পারেন এবং 5 বছর প্লাস হয়ে গেলে অবশ্যই 2 ঘন্টা করে মোবাইল দিতে পারেন। এখন একটু বড় বাচ্চাদের কথা বলছি, যারা 5+। হঠাৎ করে এতদিন মোবাইল দেখিয়ে আপনি আমার ভিডিওটা দেখার পরে সাথে সাথে তার হাত দিয়ে ছো মেরে মোবাইলটা টেনে নিয়ে গিয়ে বললেন আজকে থেকে তোমার মোবাইল দেখা বন্ধ। এটা করলেও কিন্তু হবে না, নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়ন্ত্রণের জন্য আপনার নিশ্চয়ই তাকে অন্য একটি অল্টারনেটিভ কিছু দিতে হবে যেটা নিয়ে সে সৃজনশীল কিছু করতে পারবে বা সুন্দর একটি সময় পাস করতে পারবে। ছোট ছোট কাজের সাথে বাচ্চাদেরকে ইনভলভ করুন। এই ছোট্ট কাজটি হতে পারে তোমার টেবিলটি গুছাও অথবা খেলনাগুলো গুছিয়ে রাখো। এই কাজটি কিন্তু আপনি 1.5 বছর বয়স থেকেই শুরু করতে পারেন। 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেওয়ার সময় নির্ধারণ করে দিন। এই সময়েই তুমি মোবাইলটা দেখতে পারবে। ভালো কিছু শিখতে পারে এমন কিছু ভিডিও, কার্টুন ওদেরকে শেয়ার করুন। ছোট ছোট গেম যেগুলো আসলে এডুকেশনাল সেগুলো কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন। অবশ্যই প্রযুক্তির সাথে বাচ্চা পরিচিত হবে, তবে সেটা থাকতে হবে আপনার নিয়ন্ত্রণে। বাচ্চা যখন সেই নিয়ন্ত্রণ নিয়ে যাবে তখনই ভবিষ্যতের জন্য খুব খারাপ কিছু বয়ে আনবে, এটা নিশ্চিত থাকতে হবে আপনাকে। 1 থেকে 5 বছরের ভিতরে বাচ্চাদের শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি হয়, তাই এই সময়টাই আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে। খাওয়ানোর সময় ওকে কিছু শিক্ষণীয় খেলনা দিতে পারেন। আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রতিটা খেলনাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের খেলনা দিয়ে বাচ্চারা অনেক কিছু শিখে, অনেক স্কিলও সে রপ্ত করতে পারে। তার হাতের গ্রিপিংগুলোও কিন্তু ভালো হয়, পরবর্তীতে লিখতে গেলে তার তেমন কোনো প্রবলেম হয় না। এখন আমি যারা মা বাবা আছে তাদের উদ্দেশ্যে বলবো, মায়েরা মনে করে বাচ্চা ভরপেট খেলেই সে সুস্থ থাকবে, ভালো থাকবে। কথাটা একদম ভুল। না খেয়ে বাচ্চা যদি সুন্দর একটি পরিবেশে এডুকেশনাল কিছু খেলনা নিয়ে এবং বাবা মার সুন্দর সম্পর্ক দেখে বড় হয় তাহলে কিন্তু খাওয়ার থেকে সে মানসিকভাবে এবং শারীরিকভাবে আরো বেশি সুস্থ থাকতে পারে। আর খাওয়াটা তাকে খেলতে খেলতেই খাওয়াতে হবে। আর প্রথম যে বাচ্চা দুটোর গল্প করেছিলাম তারা কিন্তু খুব সুন্দরভাবে কথা বলা রপ্ত করেছে। সামাজিক কিছু দক্ষতাও তৈরি হয়েছে। একে অন্যের সাথে কথা বলতে গেলে কি কি বলতে হয় সেগুলোও তারা শিখে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, এই অভিজ্ঞতাগুলোই কিন্তু ওদের সাথে অ্যাপ্লাই করা হয়েছিল। বাচ্চাদের সাথে অবশ্যই স্পষ্ট ভাষায় কথা বলতে হবে এবং ওর শারীরিক মানসিক পরিবর্তনগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে এবং অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে যদি আপনার মনে এতটুকু একটু কিন্তু থেকে থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনার সন্তান, আপনি এবং পুরো পরিবার সুস্থ থাকেন, ভালো থাকেন। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।